বাবা এই পর্যন্ত ওয়াহাবিদের বহু মৌলবী কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিছে, ধরা খাইছে, তওবাও করছে, ঠিক কিনা বলে? জামাতি যারা আছে তাদের মধ্যেও বহু মৌলবী সাহেব কোরআন সুন্নাহর বহু ভুল ব্যাখ্যা দিছে, ধরা খাইছে, অনলাইনে আইসা তওবা করতে বাধ্য হইছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর মেহেরবানি আলহামদুলিল্লাহ আমাদের সুন্নি উলামায়ে কেরাম মুরব্বি থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত যারা বয়ান করছে মাঠে, তাদের ভুল ত্রুটি এখনো পরিলক্ষিত হয়নি। তবে এটা আমরা গৌরব করছি না, এটা শুধু বলে বোঝানোর চেষ্টা করছি এটাই, সুন্নিদের ভুল হতো যদি নবীর দুশ্মনী করত, কথা বলেন ঠিক কিনা? যারা নবীর প্রেমের কথা বলে, নবীর প্রেমে জীবন কাটায়, তাদের যদি টুকটাক ভুল ত্রুটি হয়েও যায় তাদেরকে মাফ করে দেয় কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তবু তারা আমাদেরকে একটা বদনাম দেয়, আমরা বলে খালি গল্প কিচ্ছা কাহিনী কই, আমরা বলে খালি গান গাই। আছে না এমন কিছু মানুষ? এমন কিছু মানুষ আছে আমরা বলে খালি বলে গান গাই। তো আজকে আমি গুনাহগার কোরআনুল কারীম থেকে সরাসরি তাফসীর করব সে নিয়তে কোরআন শরীফের 53 নম্বর সূরা সূরাতুন নাজম, এই সূরা নাজমের 13 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবেন হুজুর এক আয়াতের ওয়াজ তো সারা রাতে শুনতারতাম না। জি, শুনতে পারবেন না, কিন্তু ছোট ছোট আয়াত এবং একই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াতে কারিমাগুলো আল্লাহ নাজিল করছেন, যার কারণে বেশি হলেও একই ঘটনার রিলেটেড হওয়ার কারণে বুঝতেও পারবেন, মনোযোগ দিয়ে শুনলে ঈমানকে মজবুত করতে পারবেন এবং আমল করার নিয়ত করতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। জোরে বলেন আমিন। আমল করতেন না? করতে মন চায় না? আমল করতেন না? বাজার আমগরে বাঁচায় রাখছে কেডা? আল্লাহ। রিজিক দেয় কে? আল্লাহ। সুস্থ রাখছে কে? আল্লাহ। দেশ করুণা দিছে কে? আল্লাহ। আবার এই করুণাতে আমাগরে বাঁচাইছে কে? আল্লাহ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আর শুকর গুজার আল্লাহ পাকের করা দরকার আছে না নাই? আছে। আছে না নাই? তাহলে জবানটা বন্ধ রাখেন না, জবানটা ছেড়ে দিবেন আল্লাহর ভয় নবীর মহব্বত নিয়া। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুঝে তার উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। এত আস্তে নি? আমিন। এত আস্তে? আমিন। মানি না আরো জোরে? আমিন। আল্লাহ তাআলা আমাদের উপর খাস রহমত ও বরকত নাজিল করেন, পড়ি আমিন। আমিন। মুআজ্জাজ মুকাররম পবিত্র কোরআনুল কারীমের 114 খানা সূরা রয়েছে, তার মধ্যে 53 নম্বর সূরা এটা। এই সূরাটা 27 পারায় গেলে পাবেন। আরো সহজ করে দেই, সূরা রহমান, আর রহমান সূরার আগের সূরা, 53 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাজম। আল্লাহ তাআলা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের উপর ওহী নাজিল করেন, নবীজিকে বলেন, নবী গো জগৎবাসীকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবী গো ও রাহমাতুল লিল আলামিন জগৎবাসীরে বলে দেন, ওয়ান নাজমি, ওই বিশেষ তারকার শপথ, বিশেষ তারকার কসম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইযা হাওয়া, নবী গো আপনি মেরাজ শরীফ থেকে যখন ফিরে আসলেন, মেরাজে আপনি যখন ভ্রমণ করে আসলেন, ঘুরে আসলেন, ও নবী জগৎবাসীরে জানাইয়া দেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। মেরাজ থেকে পৃথিবীতে আপনি যখন ফিরে আসতেছিলেন, আসার সময় আপনি কোন রাস্তা ভুলে যান নাই, ভুল রাস্তায় প্রবেশ করেন নাই, সঠিক রাস্তা ধরে ধরে আবার মক্কা মুআজ্জামায় তাশরীফ এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
মেরাজ থেকে ঠিকঠাক মতো কোনো ভুল না করে, কোনো ভুল পথে না যায়, সঠিক পথ ধরে পৃথিবীর জমিনে আমার নূর নবীজি তশরীফ এনেছেন। ঘোষণাকার আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। অথচ আমাদের দেশে অনেক মৌলবীরা আছে রে, আমার নূর নবীজির মেরাজকে মানতে চায় না। ঠিক কিনা বলে? এমন অনেক মৌলবী সাহেব আছে, আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের মেরাজ স্বপ্নে হয়েছে বলে ব্যাখ্যা দেয়, সশরীরে নবীজির মেরাজ হয়েছে মানতে চায় না। তবে মজার ব্যাপার হইল কি জানেননি, সে যে কইছে স্বপ্নে এটাও ঠিক, আমরা যে কইছি সরাসরি সশরীরে এটাও ঠিক। সুবহানাল্লাহ। তে যে কইছে স্বপ্নে এটাও ঠিক, আমরা যে কইছি সশরীরে এটাও ঠিক। আর আমাদের কথাটা আমাদের কথা না, আমাদের কথাটা কার কথা? আল্লাহ। কার কথা? আল্লাহ। নবীজি সশরীরে আল্লাহর কাছে গেছে, দেখা করছে। আজকে কোরআন শরীফ থেকে দলিল দিব, মারহাবা কর। কিন্তু যে ব্যক্তি স্বপ্নের কথা কয় তারটা কেমনে সঠিক হইল? হুজুর, আমার নবীজির মেরাজ হয়েছে 34 বার। জোরে কোন সুবহানাল্লাহ। সারা জীবন শুনছেন কয়বার? সারা জীবন কয়বার শুনছেন? একবার। আমার নবীজির মেরাজ হয়েছে 34 বার। তার মধ্যে 33 বার নবীজির মেরাজ হয়েছে স্বপ্নে, একবার নবীজির মেরাজ হয়েছে সশরীরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে যে স্বপ্নের কথা কয় সে স্বপ্নের হাদিস পড়ছে, সশরীরের হাদিস পড়ে নাই। সে যেটা পড়ছে সেটাই কয়। তবে আমরা তাদের জন্য নসিহত করব এটাই, ওরে আমার ভাই, আমার নবীর সম্পর্কে কোনো কথা বলার আগে 1000 বার চিন্তা করবা, কুরআন হাদিসের গভীর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করবা। ভালোভাবে গবেষণা না করে নবীর সম্পর্কে ভুল ইনফরমেশন মুসলমানের মাঝে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? যদি ভুল ইনফরমেশন দাও আমার ভাই, তুমিও শেষ, মানুষও শেষ। ঠিক, তোমারও ঈমান শেষ। যাদেরকে বললা তাদের মধ্যে যারা তোমার কথা বিশ্বাস করলো হেরারও ঈমান শেষ। তুমিও জাহান্নামের রাস্তা ধরলা, তাদেরকেও জাহান্নামের রাস্তা ধরাইলা। জোরে কন্না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এই জন্য বাবা বুঝে থাকলে জবাব দেন, আমার নবীজির টোটাল মেরাজ হয়েছে কয়বার? কথা বলেন কয়বার? এটা রজব মাস তো মেরাজের মাস, এই জন্য আমি এটা ধরছি। আপনাকে কপাল ভালো, কিসমত ভালো। এই সূরা গতকালকার মাহফিলও তেলাওয়াত করছি, আলোচনা করতে পারি নাই। মাহফিলের স্টেজে যাই দেখি যে আমারে সাবজেক্ট দিছে অন্যটা, আমি আবার সাবজেক্ট ওয়ারি কথা বলি। আমার তওবার সাবজেক্ট দিছে, সাহাবায়ে কেরামের সাবজেক্ট দিছে, সে বিষয়ে আলোচনা করছি। গত পরশুদিন আপনাদের এই মাধবপুরে এই পরমানন্দপুর এখানে গেছিলাম। ওনারা মেরাজের আলোচনা দিছে। তো মেরাজের আলোচনা স্টার্টিং করতে করতেই টাইম চলে গেছে 2 ঘন্টা। আমি আর কোরআন শরীফে সরাসরি ঢুকতে পারি নাই। আজকে ডাইরেক্ট এই জায়গাতে ধরছি, কোরআনুল কারীম থেকে বয়ান করলে কোরআনুল কারীমের বরকতে আমাদের উপর বরকত নাজিল করবেন কে? আল্লাহ। একটু যদি খেয়াল করেন, একটু যদি ধৈর্য ধরেন, আল্লাহর কসম সারা জীবন মেরাজের ওয়াজ শুনছেন ঘটনার মতো ঘটনা। আর মৌলবীরা বেয়াদবেরা কয় আমরার কাছে বলে দলিল নাই। আজকে কোরআন শরীফ থেকে কমু নবীজির মেরাজের বর্ণনা আমি কি করব? আমার নবীর বর্ণনা, মেরাজের বর্ণনা সবথেকে উত্তম ভাবে করেছে কোরআনুল কারীমে আমার আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। মেরাজের বর্ণনা করতে যাইয়া আল্লাহ কয় নবী গো ওয়ান নাজম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জগৎবাসীরে বলেন গো নবী, ওই তারকার কসম আমি আল্লাহ করলাম। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, আল্লাহ তারকার কসম করলেন, কোন তারকা? আসমানে তো তারকার অভাব নাই, অগণিত তারকা, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, কারো পক্ষে গুণে শেষ করা সম্ভব নয় গো নবীজি। কিন্তু আল্লাহ বললেন একটা তারকার কসম আমার আল্লাহ করলেন নবী গো,
ওই তারকাটা কোন তারকা, যেই তারকার কসম আমার আল্লাহ করলেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একদিন জিবরাইল আমিন আমি নবীজির হুজরা মোবারকে আসলেন। আমার ফাতেমা তার চাচা বলে সম্বোধন করলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের মা ফাতেমা কি বলছেন? কথা কন, আমার কথা বুঝেন না? বুঝলে কয়েন হুজুর বুঝি নাই, আবার কন, আমি আবার খুব কষ্ট করে আইছি যখন একটা কথা আপনি করে না বুঝে যাইতাম না। নূর নবী রাহমাতুল লিল আলামিন কয়, আমার ফাতেমা জিবরাইলের দেখা আমার ফাতেমা কইল, বাবা গো জিবরাইল চাচা আইছে। জিবরাইল আমিন আমার কয়, নবী গো, ও নবী, যদি বেয়াদবি না নেন একটা কথা জিজ্ঞাসা করি। আমার নবী বলেন, কি? বলে, হুজুর আপনার বয়স কত? সুবহানাল্লাহ। হ্যাঁ, কি লিখে জিজ্ঞাসে? নবী জানেনি, বুঝছেনি, বুঝছেনি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু তারে চাচা কইছে, সে মাইন্ড করছে। নবী আমার রাহমাতুল লিল আলামিন কয়, ও জিবরাইল আমার বয়স কত পরে জানবা, আগে কও তোমার বয়স কত? সুবহানাল্লাহ। কও হুজুর আমার বয়স কত? আমি তো বলতে পারি না। বলে, কিছুই কি মনে নাই? বলে, হুজুর একটা জিনিস মনে আছে। নবী কয়, কি? কয়, নবী গো, ও নবী, আমারে আল্লাহ যখন বানাইছে চতুর্থ আসমানে আমি একটা তারকা দেখতাম, একবার উঠলে ৭০,০০০ বছর জ্বলে থাকতো, আবার ডুবলে ৭০,০০০ বছর ডুবে থাকতো। নবীজি বলেন, জিবরাইল ওই তারকাটা তোমার জীবনে কয়বার দেখছো? কয়, হুজুর একবার না, দুইবার না, আমি জিবরাইল আমার এই জীবনে ৭২,০০০ বার ওই তারকাটা দেখছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল ওই তারকাটা দেখলে চিনবি? বলে, ইয়া রাসূলুল্লাহ ৭২,০০০ বার যেই তারকাটা দেখছি আমি জিবরাইল, সেটা এখনো যদি দেখি চিনবো। আমার নবীজির সাথে সাথে নিজের জামা মোবারক উল্টায়া দিয়া, আল্লাহু আকবার, জামা মোবারক উল্টায়া দিয়া নবীজির পিঠ মোবারক বাহির কইরা জিবরাইলের কয়, জিবরাইল দেখো রে, ওই তারকাটা চিননি? জিবরাইল কয়, ওয়াল্লাহি ওই আল্লাহর কসম গো নবী, ও মায়ার নবীজি, আমি আমার জীবনে ৭২,০০০ বার যেই তারকাটা চতুর্থ আসমানে দেখছি, ওই তারকাটা এই মুহূর্তে আপনি নবীজির পিঠ মোবারকে দেখা যায়। আল্লাহু আকবার। নবী বলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ কয়, ওয়ান নাজিম, তারকার কসম, সব তারকার কসম আমার আল্লাহ করে না। আমি নবী রাহমাতুল লিল আলামিনের তারকা বানায়া আমার আল্লাহ যে চতুর্থ আসমানে রাখছে, আমি এই নবী, তোমাদের নবী নূর নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ তারকা কয়া কয়, নবী গো আপনি নবীর কসম। আল্লাহু আকবার। আমার নবীর গ্রহণযোগ্যতা আল্লাহর দরবারে কত! নবী আপনার কসম, আল্লাহ কথা বলবে, কসমের দরকার আছে? আল্লাহ কথা বলবে, সত্য মিথ্যার এই যাচাই বাছাই করার কিছু আছে? আল্লাহর কথায় কোনো ঘাটতি আছে? কোনো সন্দেহ আছে? মিথ্যার অবকাশ আছে? ইচ্ছে করলে ডাইরেক্ট বলতে পারতেন না, কই আল্লাহ কয়, হুজুর আপনার মেরাজের ওয়াজ আমি করব, আপনার কসম দিয়া শুরু করব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ কয়, নবী গো, ও নবী, ওয়ান নাজমি, আপনি নবী রাহমাতুল লিল আলামিনের কসম, ইদা হাওয়া, আমি আল্লাহর দরবার থেকে আপনি যখন ফিরে যান, জমিনে যখন ফিরে যান, আল্লাহ বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, জগৎবাসীরে কোন আপনি নবী তাদের সাহেব, আপনি নবী তাদের সাথী, আপনি নবী তাদের প্রধান বন্ধু, আপনি নবী তাদের বিপদের কান্ডারি, আপনি নবী তাদের হাসরের কান্ডারি, আপনি নবী তাদেরকে মিজানে তরানেওয়ালা, আপনি নবী তাদেরকে পুলসেরা
সিরাতে তরানেওয়ালা, আপনি নবী তাদেরকে কবরে মুনকার নাকিরের প্রশ্ন থেকে বাঁচানেওয়ালা, আপনি নবী তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানেওয়ালা। এই জন্য আমি আল্লাহ কইলাম সাহিবুকুম, তোমাদের সাথী, তোমাদের বন্ধু, তোমাদের আসল বন্ধু। মা দাল্লা, কখনোই পথভ্রষ্ট হয় নাই, ভুল রাস্তায় যায় নাই। ওয়ামা গাওয়া, এমনকি বিপথগামীও হয় নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বড় সুন্দর করে কয়, ওরে কবর হাসর পুলসিরাতে কোন আপন পাবে না। ওরে কবর হাসর পুলসিরাতে কোন আপন পাবে না। যিনি তোমার আপন হবেন তিনি শাহে মদিনা। আল্লাহু আকবার। কবরে বন্ধু মা হবে না, বাবা হবে না, বন্ধু হবে না, বিবি হবে না, সন্তান হবে না, বন্ধু হবে তো দূরে থাক, কবরে যাইতে রাজি হইতো না। মুসলমান রে, আমানুর নবী রহমাতুল্লিল আলামিন কবরে আইবনি, আসবনি, আসবনি। চেহারা দেখতো না, উম্মতেরে বাছাইতো, উম্মতেরে, জোরে বলতে হবে, উম্মতেরে, 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 উম্মতেরে। ওরে এমন দয়ালু নবী আর হবে না এই ধরায়, আমার নবীর মতো দরদি আর নাই। ও আমার মুমিন ভাই, আমার নবীর মতো দরদি আর নাই। ঠিক কিনা বলে? হাসরের ময়দানে মিজানের কাছে গুনাহগার উম্মতেরে বাছাইবো আমার নবী, ঠিক কিনা? পুলসিরাতে আমার নবীর উম্মত বাছাইবো আমার নবী, ঠিক কিনা? কইবেন হুজুর দলিলটা কি? তাইলে শুনেন, মুসলিম শরীফের হাদিসে মোবারক হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো নবী, কিয়ামতের ময়দানে আমি যদি বিপদে পড়ি, ইয়া রাসূলুল্লাহ আমার কি উপায় হবে? আল্লাহর আযাব যদি আমারে পাকড়াও করে গো নবী। আল্লাহু আকবার। নবীর কাছে ইসলাম গ্রহণ কইরা, নবীদের পালক পুত্র হইয়া, নবীদের খেদমতে জীবন কাটাইয়া, নবীদের পিছনে 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়িয়া, নবীর হুকুমের বাইরে কোনদিন একটা কদম দেয় নাই জীবন চালাইয়া, এই পাগলা কয় নবী গো, হাসরের ময়দানে যদি আল্লাহর আযাবে আমারে ধরে গো নবী, আমি কেমনে বাঁচমু? আপনি নবীরে কই পামু? আপনি নবীরে কই পামু? আমি আনাসরে কে বাঁচাইবো? আমার নবী কয় আনাসরে, ওরে আনাস চিন্তা করিস না, আনা ফাইলুন, তুই সেদিন বিপদ পড়লে আমি নবী তোরে বাঁচামু। সুবহানাল্লাহ। আর আহলে হাদিসের গর্ধপে কয়, গবেটে কয়, বেয়াদফে কয়, দুশমনে রাসূল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এ ফকিন্নির ফুলায় কয়, হাসরের ময়দানে আমার নবী নিজের নেক বেশি হইব না গুনাহ বেশি হইব, এইটা লইয়া বেলে চিন্তায় থাকবো। নাউযুবিল্লাহ, জোরে কান নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কত বড় বেয়াদব! আমার নবীজির কোন গুনাহ আছে বাবা? নাই। বলেন কোন গুনাহ আছে? নাই। কোন নবীর ব্যাপারে এমন কথা কস? এই ফাজিল, কার ব্যাপারে কথা কস? বুক কাঁপে না রে? কথা যে বলো, তোমার জবান দিয়ে আসে কিভাবে? যে রাসূল জমিনে কদম লাগাইয়া রব্বি হাবলি উম্মতি কয়, জমিনের থেকে বিদায় নিবেন তখনও রব্বি হাবলি উম্মতি কয়, জমিন থেকে পর্দা করে রওজা মোবারকে আইজো রব্বি হাবলি উম্মতি বলে, হাসরের ময়দানে আরশের ছায়ায় পড়ে যিনি রব্বি সাল্লিম উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলবে, ওই নবীরে কেমনে এমন কথা বল?
এদের বক্তব্য শোনা যাবে? এদের কথা শোনা যাবে না। এগুলির চেহারা দেখলেই বোঝা যায় নমরুদের মতো দেখা যায়, এদের চেহারা দেখলে বোঝা যায় ফেরাউনের মতো দেখা যায়। মুসলমানের চেহারায় নূর থাকবো, হেতের চেহারা দেখলে মনে হয় বাথরুমের ঠুন্ডা ফিসাদা কখন বাইরে এসেছে, ঠিক কিনা বলে? ওই যে নবীর দুশ্মন, নবীজির সামনে আঘাত করে যে কথা বলে, এই জন্য চেহারা দেখলে সুরের মতন লাগে। রাগ করতেছে? কষ্ট পাইতেছে? যে নবীর প্রেমিক তার জন্য প্রয়োজন হলে কলিজা খুলে নিজের হাতে দিয়ে দিব, ঠিক কিনা বলে? যে নবীর দুশ্মন রাসূলের জন্য হয়তো আমি মরছি নাহলে তোরে খাইছি, ঠিক কিনা বলে? হয়তো আমি মরবো নাহলে তোরে খাবো, ঠিক? তোর এত বড় সাহস কে দিল? ইহুদি হইয়া দ্য 100 পিপল বই লিখছে। ইহুদি পৃথিবীর 100 জন বিখ্যাত মানুষের নাম এবং তাদের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বর্ণনা দিয়া একটা বই লিখছে, দ্য 100 পিপল। এটা ইংরেজিতে পাওয়া যায়, বাংলাদেশে বাংলায়ও পাওয়া যায় লাইব্রেরিতে গেলে, যে বিশ্ববিখ্যাত 100 মনীষীর জীবনী, 100 মনীষীর জীবনী। এটা বাংলাদেশে বাংলা বই পাওয়া যায়। ইহুদি লেখছে, সে বহু চেষ্টা করছে মুসা নবীর নামটা 1 নম্বরে দিত, কিন্তু খুঁজা গুইরা সারা পৃথিবীর 100 জনের মধ্যে সে ইহুদি হওয়ার পরেও বাধ্য হয়েছে আমার নবীর নাম 1 নম্বরে দিতে। সুবহানাল্লাহ। ইহুদি হইয়া নবীর দোষ খুঁজা পাইল না। তুমি মুসলমান পরিচয় দাও আর নবীরে গুনাহগার কও, নবীর দোষ খুঁজা পাও। হাসরের ময়দানে নবী নিজের চিন্তায় ব্যস্ত থাকবে এমন বাজে কথা বলে নবীর ইজ্জতে তুমি আঘাত করতে চাও। আমরা তোমাদেরকে বলতে চাই, শোনো, আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবীর মৃত্যু নাই, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। হাসরের ময়দানে নবীর নিজের জন্য কোনো চিন্তা নাই, নবী চিন্তা করবে উম্মতের জন্য। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা বিশ্বাস করি, তোমরা যেহেতু মানো না, বুঝতে পারছি আমরা যেই নবীর উম্মত তোমরা সেই নবীর উম্মত না। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বেকুবে কয় নবী বলে নিজের চিন্তা থাকবো, আর আল্লাহ কয় সাহিবুকুম, তিনি তোমাদের বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ সাথী। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, রব্বুল আলামিন কওয়ান নাদিমি ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির কসম, ইজা হাওয়া, যখন আপনি আমি আল্লাহর দরবার থেকে জমিনে ফিরে যাচ্ছিলেন, ও বাবারে, তাইলে বোঝা যায় আমার নবীর মেরাজ সশরীরে হইছে কি হয় নাই। আজকে আমি এই জায়গা আইসি দেখেই তো আবার ফিরা ঢাকা যাবো, ঠিক কিনা? আইসি দেখেই তো, না আইলে কি যাইতাম? কথা না আইলে যাইতাম, আইসি দেখেই তো যাবো। আল্লাহ কাইজা হওয়া, যখন আপনি আমার দরবার থেকে জমিনে ফিরে যাচ্ছিলেন, তার মানে বোঝা যায় সশরীরে আমার নবী ওই মালিক রব্বুল আলামিনের দরবারে যায়া মেরাজ করছে। কথা বলেন ঠিক কিনা? মানলে মানো, না মানলে নাই, তোমার বৃত্তে রাখো, কিন্তু আমার রসুলের ইজ্জতে আঘাত করলে খবর আছে। আন্দাজে দলিল ছাড়া যদি কোন নবীর মেরাজ সশরীরে হয় নাই, খবর আছে তোমার। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহ আপনারে বললেন যখন ফিরে আসছিলেন, আল্লাহ কয় মা দাল্লা, আমার নবী আমার দরবার থেকে জমিনে ফিরে আসার সময় পথভ্রষ্ট হয় নাই, রাস্তা ভুলে নাই। সাহিবুকুম, তোমাদের সাথী, তোমাদের বন্ধু, পথ বলে নাই। ওয়ামা গাওয়া, আল্লাহ কয় তিনি বিপথগামীও হয় নাই। একটা হলো পথ ভুইল্লা যাওয়া, আর একটা হইল বিপথগামী হওয়া। বিপথগামী আর পথভ্রষ্ট হয়তো আপনারা অনেকেই বুঝতেন না, আমি ক্লিয়ার করে দেই। একটা হইল পথ ভ্রষ্ট হওয়া, অর্থাৎ রাস্তা ভুইল্লা যাওয়া,
এই যে আমি এখানে আইসি, আমার ওরা গিয়া ইয়ার থেকে নতুন ব্রিজের থেকে লয়ে আইছে না, কারণ আমি যাওয়ানোর সময় যদি রাস্তা বুল্লা যাইতাম মতো পারি, রাইতের বেলা আইসি না, যাওয়ানোর সময় রাস্তা বুল্লা গেলে তো এক জায়গায় দাঁড়াই যাবো, আগে জায়গা ঠিক করবো যে কোন জানি আইছিলাম, গুগলের ম্যাপ ধর, এটা হলো পথ ভুলে যাওয়া, অর্থাৎ বুল্লা এক জায়গায় দাঁড়ায় যাওয়া। আমার নবীর আল্লাহ কয় মাআল্লাহ, আল্লাহু আকবার, আমার হাবিব আমার দরবার থেকে পৃথিবীতে ফেরত আসার সময় রাস্তা ভুলে যায় নাই। আবার কয় ওয়ামা গাওয়া, বিপদগামী হয় নাই। বিপদ কারে কয়? যে রাস্তা তো ভুলছি, আবার অন্য আরেক রাস্তার ঢুকে গেলাম গা, বুঝছেন তো? যে রাস্তা দিয়ে যাওয়ানোর কথা সেই রাস্তা না যায়া ভুল করে আরেক রাস্তার ঢুকে যায়, যেটা এটারে কয় বিপদ, ভুল পথ। পথ ভ্রষ্ট মানে পথের রাস্তার কথা ভুললা যাও, আর বিপদগামী হওয়া মানে অন্য রাস্তায় ঢুকে যাওয়া। আল্লাহ কয় আমার হাবিব আমার দরবার থেকে ফিরত আসার সময় রাস্তা ভুলে নাই, ভুল কইরা অন্য কোন রাস্তায়ও ঢুকে নাই, সঠিকভাবে নিজের জায়গা কাবা শরীফের হাতিমে। আবার বর্ণনায় আসছে হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নূর নবীজি তাশরীফ আনতে পেরেছেন, কোনো ভুল হয় নাই, কোনো অসুবিধা হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আজকে আমি এই জায়গায় আইছি, এখান থেকে ফিরত যাওয়ার সময় রাস্তা ভুলতে পারি। কেন? কারণ জীবনে প্রথমবার আইছি, ঠিক না? আবার যদি এই জায়গার আপনাদের এই এলাকায় যদি কালকেও আই, পরশু দিনও আই, অর্থাৎ কয়েকবার যদি আই, অথবা বছরের মধ্যে যদি 10-12 বার 15-20 বার যদি আপনার এই বাগুনি পাড়ায় আমি আসি, তাহলে পরে আর রাস্তা কেউ চিনার লাগবনি, যাওয়ানোর সময় রাস্তা ভুলইবনি, যায়া আজ্ঞায় আনন লাগবনি। আজ্ঞায়া যদি সম্মানের খাতিরে যায়, কিন্তু না গেলেও রাস্তা আজ্ঞায় আনন লাগতো না। আমি আইতেও পারবো, নিজে নিজে যাইতেও পারবো। কেন? কারণ আমি কয়েকবার আয়া যায় রাস্তাটা চিনছি। আমার নবীর আসার সময় রাস্তা ভুলে নাই, ভুল রাস্তায় প্রবেশ করে নাই, কইয়া আল্লাহ বুঝাইলো। আমার হাবিবের সশরীরে মেরাজ যেদিন হয়েছে, তার আগে আরো 33 বার আমার হাবিব আমি আল্লাহর দরবারে আইছে গেছে, কোনো অসুবিধা হয় নাই। রাস্তা তো আগের থেকেই চিনা, যার কারণে যাওয়ার সময় নবী রাস্তা ভুলে নাই, আসার সময় নবী রাস্তা ভুলে নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বাড়ি যাওয়ার রাস্তা আমার নবী আগের থেকেই চিনতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ওয়াহাবিরা, ডাব্লিউ গ্রুপেরা, ওয়াহাবিগরা নতুন করে নাম দিছে ডাব্লিউ গ্রুপ। এ ডাব্লিউ গ্রুপেরা কইব নবী যদি নিজে নিজে আল্লাহর দরবারে যাওয়ার রাস্তা চিনে, তাইলে আল্লাহ জিবরাইল আমিনরে কিল্লিগা ফাড়াইছে, বোরাক দিয়া কিল্লিগা ফাড়াইছে। এই একটা প্রশ্ন করতে পারে। আমি তারে কমো, ভাই ওরে আমার ভাই, গ্রামের ভাষায় একটা কথা আছে, পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়, ঠিক নি? আমার নবী রাস্তা চিনলেও, আমার নবী রাস্তা চিনলেও আমার নবীজির দাওয়াত দিছে কে? আল্লাহ। কে দাওয়াত দিছে? আল্লাহ। এখন নবী যদি নিজে নিজে যায়, আল্লাহ পাক কুদরতি ভাবে নিজে ডিসিশন নিলেন, সিদ্ধান্ত নিলেন। আমার হাবিবের আমি দাওয়াত দিছি, আমার একটাই হাবিব, তার থেকে প্রিয় কোনো হাবিব নাই। আমার প্রিয় বন্ধু আমার কাছে আইব, খালি দাওয়াত দিয়ে থুয়ে দিব। যাইরা যানবাহনটা পর্যন্ত আল্লাহ পাঠাইছে, নবীজির পাগড়ি পোশাক সব কিছু দিয়া জিব্রাইল আমিনরে পাঠাইছে। জিব্রাইল, ও জিব্রাইল, যারে আমার হাবিবেরা আমার কাছে নিয়ে আয়। ও মুসলমান, আমার নবীর জন্য বোরাক পাঠাইছে। জিব্রাইলের লেগে কি বোরাক দিছে? আমার নবীজি বোরাকে উঠছেন। জিব্রাইল আমিন নিজেই তো চলতে পারেন, বোরাকে করে আমার নবীজি রওনা দিছেন। জিব্রাইল আমিন কি নবীজির সামনে না পিছনে? সামনে না পিছনে? জিব্রাইল আমিনের বাপের সাহস আছে না নবীজির সামনে যাইবে? জিব্রাইল আমিন তো বাপ হই না। জিব্রাইল আমিনের সাহস আছে নবীজির আগে আগে যাইব? আবু জাহিল্লাহ আমার নবীজিরে নামাজ শিখায় একদিন। আরে মুসলমান নামাজ পড়েন না, অনেক মুসলমান আছেন শীতের লেগা নামাজ পড়েন না,
আর আমার যুবক ভাইয়েরা তো ফজর আজান পর্যন্ত মোবাইলের মধ্যে হিন্দি সিনেমা দেখে, হিন্দি সিনেমা দেখে ফজর আজানটা দিলে আজান দিয়ে লাইছে আল্লাহ বন্ধ করে ঘুমায়, সে সময় ঘুমায়। অথচ মুসলমানের সন্তান ওই সময় ঘুমানোর কথা ছিল না মসজিদে যাওয়ার কথা ছিল? যায় না। কি লিগে যায় না? হেতার বাপেও তো যায় না, হেতার বাপেও যায় না, হেতার আম্মাও উঠে না। মাঝে মধ্যে যদি হঠাৎ করে উঠতে চায় তার আম্মা কিরে অত সকালবেলা কই যাস? আম্মা তো নামাজ পড়ে। আরে হুইয়া তাকসিদের ভিত্তে শোল চলে না কেছে নামাজ আসেনি, এরম কথা কইয়া। কোন বাপ যদি নামাজি হয় ফুতের যদি ফজরের সময় গিয়া ডাহে মা কয় আল্লাহ আপনি কি পাগল হইছে? আমার ভূতে সারা রাত আইপিএল এ জুয়া খেললাইয়া শুইছে, উঠতো আগে ফলাটা ঘুমাইছে, আবার ডাকতেছেন কেন? এরম কিছু মা আসেনি? এরম কিছু মা আসেনি? আপনাকে এই এলাকাত হয়তো নাই, আমরা দেশের কথা কইছি। আম্মা গো, ও আমার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন, আজান হলে আপনিও নামাজে দাঁড়ায় যায়েন, মেয়েদেরকে নিয়া আপনার স্বামীরে ছেলেদেরকে দিয়া মসজিদে নামাজে পাঠাইয়া দিয়ে ঘরেতে ঠেলা ধাক্কায় বের করে দিবেন, ঠিক কিনা বল? ধাক্কায় বের করে দিবেন, যান নামাজ পড়ে। আর যদি এর পরে নামাজ না পড়ে আপনারা যদি বহা দেয়, আপনার লোকে যদি খারাপ আচরণ করে আম্মা, সেদিন আর কিছু রান্না না, রান্না বন্ধ, খাওয়ানো বন্ধ। যদি কি করে রান্দাস নাই করে বলে যে আল্লাহর নামাজ পড়তে কইছিলাম রিজিক হে আল্লাহ দিছে, ওই আল্লাহ শুকর গুজার যে ব্যক্তি করে না ওই ব্যক্তির লেগা আমি রান্দা খাওয়াইতাম পারতাম না। ঠিক আছে না? 3 দিনে সোজা হয়ে যাবে। এই জন্য বলি অনেক সময় একটা প্রবাদ বাক্য আমরা দেখি, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। আর এটারে যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলি, তোমরা আমার একটা ধার্মিক মা দাও, আমি তোমাদেরকে একটা ধার্মিক আল্লাহর ওলির বংশ উপহার দিব। সম্ভব নি বাবা? কোন পরিবারে যদি মা ভালো হয়, পুরা পরিবার ভালো হয়ে যাওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দেন, জোরে কই আমিন। আর জোরে বলেন আমিন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের নামাজ শিখাচ্ছেন, নামাজে কেমনে সেজদা দিবে। আমার নবীজি নামাজে সেজদায় গেলেন। মুসলমানের আবু জাহেল ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের নামাজ শিখাইতে দেখা আবু জাহেলের মেজাজটা আরো খারাপ হয়ে গেছে, ঠান্ডাও বেশি খারাপ হয়ে গেল। দেখা চিন্তা করা যাই হোক, বাতিজা যখন সেজদাত যাইব তখনই সুযোগ যায় বাতিজার ঘাড়ের মধ্যে ফাড়া দিয়া ধর্মু, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ফাড়া দেওয়ান বুঝেননি? ঘাড়ের উপরে ফাও দিয়া জাতা দিয়া ধরবো, সেজদায় গেল। আবু জাহেল চিন্তা কইরা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দিকে আগায় আসতেছে। আল্লাহ কুদরতি ভাবে তাকায়া দেখে আবু জাহেল আগায় আসে, আমার নবীজি সেজদা মোবারকে। আবু জাহেলের নিয়ত ভালো না, আবু জাহেলের আচ্ছা ফিয়ামানিল্লাহ, আবু জাহেলের নিয়ত খারাপ, নিয়ত খারাপ। আল্লাহ দেখা, আল্লাহ বুঝা আমার নূর নবীজির দুই পাশে দুইটা কুদরতি বাঘ বসায়া দিছে। সুবহানাল্লাহ। কি বসাইছে? কারো দুই পাশে যদি দেখেন দুইটা বাঘ বডিগার্ড হয়ে ছায়া রয়েছে, এর কাছে যাইবেন, দৌড়ের উপরে থাকবো না। আবু জাহেল দেখা দৌড় দিছে, হায় হায়, দৌড়ে কদ্দুর যায় চিন্তা করে, গাছের আড়ালে লুকায়া যায়, বাঘে না দেখলে দোষারে লুকায়া গেছে। বাঘের আল্লাহ জবান খুলনা দিছে, বাঘে ডাকে আবু জাহেল আয়, বহুদিন হইছে কিছু খাই না, তোরে দিয়া নাস্তা করমু। সুবহানাল্লাহ। আবু জাহেল আরে বাপ রে বাপ, হে আমার ভাতিজা করছে কি, কত বড় জাদুঘর, নাউজুবিল্লাহ কর না, বাঘ বইছে জাদু বেলে ফাদাম দামাই কইল কি এটা জাদু। আবু জাহেল ওদিকে যায় না, গাছের আড়াল থেকে একটা পাথর লইয়া আমার নূর নবীজির দিকে মারলো। নবীজি সেজদা মোবারক থেকে মাথা মোবারক উঠাইলো, পাথরটা আস্তে 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 আমার নূর নবীজির মাথা মোবারকের বাম পাশে লাগলো, ঠাস করে হাতটা বেড়ে গেল।
গড় গড় করে রক্ত মোবারক বাহির হইয়া বুকটা ভরে গেল। দুই চোখ মোবারকের পানি মোবারক ছাইরা দিয়া নবী আমার জায়গাটা চাপ দিয়া দইরা ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, আর কয়, কে মারলি রে? আমি তো কোনোদিন কাউরে কষ্ট দেই নাই, কারো ক্ষতি করি নাই, কারো উপর জুলুম করি নাই, কারো আমানতের খেয়ানত করি নাই, জীবনে একটা মিথ্যা কথাও বলি নাই। কে মারলি রে? মক্কার সবাই জানো আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম। এতিম হওয়া সত্ত্বেও এমন ভাবে আমার উপরে এই অবিচার কে করলি? নবীজি নিজের কপাল মোবারক ছাপ দিয়ে দইরা চক্ষুটা একটু খোলার চেষ্টা করলে, তাকায়া দেখে আবু জাহেল বেয়াদবটা খিলখিল খিলখিল করে আসতেছে। আমার নবীজি মনের কষ্টে, মনের ব্যথায় ফাটা জায়গাটা চাপ দিয়ে দইরা পাশে জঙ্গলের ভিতরে চলে গেছে। একা একা একটা গাছের গোড়ায় বইয়া দুই চোখের পানি ছাড়ে আর কান্দে মালিক। আল্লাহ রে, জন্মের আগে বাবা হারাইলাম, জমিনে আইসা 6 বছরের কালে মা হারাইলাম, আদর করার মতো বুঝি কেউ রইল না, চাচা হইয়া নিজের মাথা পাঠাইয়া দিল রে আল্লাহ। জিবরাইল আমিনের দল ফেরেশতা লইয়া কয়, ও দয়াল নবী গো, একটা বার শুধু অনুমতি দেন গো নবী, আবু জাহেলের বংশ নির্বংশ করে দিব। মক্কার যে কাফেররা আপনি নবীরে কষ্ট দেয় তাদেরকে শেষ করে দিব। আমার নবী জিবরাইল আমিনের পাখাটা দইরা কয়, জিবরাইল রে, ও জিবরাইল, কেন এমন কথা বললি? বলে, নবী গো, আপনারা যদি না বানাইতো আমার আল্লাহ কিচ্ছু বানাইতো। এই যে কাফেরেরা দৈনিক রিজিক খায়, খানা খায়, আল্লাহ বানায়া দিছে আপনি নবীর খাতিরে। এই যে বেঈমানেরা পানি খায়, পানি পান করে, আল্লাহ বানায়া দিছে আপনি নবীর খাতিরে। এই যে নিরাপদে জমিনে চলাচল করে নবী গো, তাদেরকে নিরাপত্তা আল্লাহ দিছে আপনি নবীজির খাতিরে। তারা আপনার মাথা পাঠায়া দিল নবী গো, জঙ্গলে গাছের গোড়ায় বইসা আপনি কান্দেন, আল্লাহর তামাম ফেরেশতা কুল, ফেরেশতা জগতে কান্নার ঢল নেমে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয়, জিবরাইল রে, আমি নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ আমারে বানাইছে, আমি নবী দুনিয়ায় কারো ক্ষতি করতে আসি নাই, ওরে ধ্বংস করতে আসি নাই। আমি নবী দুনিয়ায় আইছি এদেরকে ধ্বংস থেকে বাঁচায়া, জাহান্নাম থেকে ফিরায়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় আমার নবীজি ডানে বামে তাকায়া দেখে, একদিকে বনের হরিণগুলো, আরেকদিকে বনের বাঘ সিংহগুলো, সমস্ত পশুগুলো তলে তলে আমার দয়াল নবীর চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছাড়ে আর কাঁদে। আমার নবীজি কপাল মোবারক ধইরা উপরের দিকে তাকায়া দেখে, গাছের ডালের পাখিগুলো এক এক করে উড়ে উড়ে আমার নূর নবীজির কদম মোবারকের কাছে আইসা নবীজির কদম মোবারকের দিকে তাকায়া, চেহারা নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়া ছোট্ট ছোট্ট পাখিগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আমার নবী দেখা নবীজির কান্নার বাইরা গেছে। নবীজি কয়, মালিক আল্লাহ গো, আমার মাথা ফাটা রক্ত দেখা জিবরাইলের কষ্ট লাগছে, ফেরেশতাদের কষ্ট লাগছে, ও আল্লাহ পশু পাখির কষ্ট লাগছে। আল্লাহ গো, তোমার বুঝি মায়া লাগে না? ও মালিক, তোমার বুঝি মায়া লাগে না? আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার হাবিবের আমি আল্লাহর মায়া তো অবশ্যই লাগে। আমার হাবিব কি চায়?
আমার হাবিব যদি এখন চাই আমি এখন সব ধ্বংস করে সব শেষ করে দিই, এখন কিয়ামত দিয়া দিব। আমার হাবিব যদি চায় খালি একবার কইতে গো, আমার নবী কয় জিবরাইল রে, আল্লাহর মায়া লাগছে জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বড় মায়া লাগছে। আমার নবী কয় জিবরাইল তাইলে আল্লাহরে কো আমি নবীর এই রক্ত মোবারক গুলার খাতিরে আল্লাহ আমার উম্মতের মাফ করবো নি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, উম্মতের তো মায়া আপনার গো নবী। নবী কয় জিবরাইল আল্লাহরে আমার উম্মতেরে মাফ করবো নি। জিবরাইল যায় কয় আল্লাহ উম্মতের পানা চায়, উম্মতের মুক্তি চায়। আল্লাহ কয় যায় আমার হাবিবের কয় আমার হাবিবের উম্মতের মধ্য থেকে আমার হাবিব যারে চাইবো আমি আল্লাহ তারে জান্নাতে দিয়া দিমু, কোনো প্রশ্ন করবো না। জোরে কও সুবহানাল্লাহ। বনের পশুগুলো আমার নূর নবীজির দিকে তাকায়া গর গর জর জর করে ছাড়ে। বাঘগুলো বাঘের জায়গায়, সিংহগুলো সিংহের জায়গায়, হরিণগুলো হরিণের জায়গায়, অন্যান্য পশু পাখিগুলো নিজ নিজ জায়গায়। সব আইসা নবীজির চতুর্দিকে ঘেরাও দিয়া কান্দে। হঠাৎ করে একটা হরিণ সে উপরের দিকে তাকায়া আল্লাহ দরবারে ফরিয়াদ করে, মালিক রে জবানটা খুইলা দেস না, তোর হাবিবের দুইটা প্রেমের কথা কই। সুবহানাল্লাহ। আল্লাহ তার জবান খুলে দিল। হরিণটা সব পশু পাখির লিডার হইয়া বক্তব্য দেয়া শুরু করলো, তোমরা এখানে নূর নবীজির চতুর্দিকে ঘিরে ঘিরে বসে বসে কাঁদতেছো, নবীজির রক্ত মোবারক বাহির হচ্ছে রে। ওরে কান্নাকাটি যারা করছো তো করছো, কে আছো একজন অন্তত নবীজির বাড়িতে যাও, নবীজির চাচা আমির হামজারে খবর দাও। সুবহানাল্লাহ। এমন এক নবী যার চাচা হইছে আমির হামজা, চাচা হইছে নবীর চাচা হওয়ার কারণে বনের পশু পাখিগুলো পর্যন্ত তারা চিনে। আল্লাহু আকবার। আমরা যদি নবীর সাথে সম্পর্ক করতে পারি, নবীজির খাঁটি উম্মত যদি আমরা হইতে পারি, আল্লাহর প্রত্যেকটা ফেরেশতা আমাদেরকে চিনবে, নবীর খাতিরে সব ধরনের আযাব থেকে আমাদেরকে আমার আল্লাহ রক্ষা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা হরিণ কয়, একজন অন্তত যায় আমির হামজারে খবর দাও। একটা হরিণী, তার দুইটা বাচ্চা আছে ছোট ছোট। হরিণীটা কানতে কানতে সামনে আইসা কয়, ও বনের পশু পাখিরা রে, তোমরা আমারে বিদায় দাও। বাচ্চাগুলারে বুকে জড়াইয়া হরিণটা কয়, বাবারা রে, জীবনের শেষবারের মতো মায়ের দুধ পান কইরা লও, কেননা আমির হামজারে খবর দিতে গেলে আমি হরিণ ফিরে আসতে পারি কি পারি না, আমি হরিণ বলতে পারি না। বাবারা জীবনের শেষবারের মতো দুধটুকু পান কইরা নাও। ছোট্ট বাচ্চাগুলা, হরিণের বাচ্চা জবান খুইলা গেল। আল্লাহু আকবার। বাচ্চাগুলা তার মায়ের ডাইকা কয়, মা গো মা, ও আমার আম্মা জান। তার মা
কয় কিরে বাবা? কয় মা গো, নবীজির মাথা মোবারক দিয়ে রক্ত মোবারক বাহির হচ্ছে, আর আমরা বুঝি তোমার দুধ পান করবো। মা তুমি আগে যাও, যায় নবীর চাচারে খবর দাও। ও আম্মা, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত নবীর চাচা আমির হামজারে লইয়া এই জায়গায় না আসবা, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার দুধে মুখ দিমু না। বনের পশু নবীরেছি, বনের হরিণ নবীরেছি, আমরা মানুষ হইয়াও কপাল পোড়া রে বাবা, আমরা মানুষ হইয়াও কপাল পোড়া। এই জন্য আমার নানায় অলিউল্লাহ আশিকি হুজুরের সুন্দর একটা নাতে রসুল লেখছে, বাবা বাবিলরা থাকে রাওয়া যায়, কবুতরে ঠোঁট লাগায়া গম্বুজ চুমা খায়। বাবা বাবিলরা থাকে রাওয়া যায়, কবুতরে ঠোঁট লাগায়া গম্বুজ চুমা খায়, কবুতরে ঠোঁট লাগায়া গম্বুজ চুমা খায়। ওরে আমরা মানুষ কপাল পোড়ায়, আমরা মানুষ কপাল পোড়া, ওই নবীরে চিনলাম না বাবা যে তাই আছেন সাগে মদিনা, বাবা যে তাই আছেন মদিনা, দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যেথা আছেন শাহে মদিনা, বাবা যেথা আছেন শাহে মদিনা। মারহাবা কো মুসলমানের হরিণের বাচ্চাগুলো কয়, মা গো মা, ও মা, নবীজির চাচারে লইয়া এই জায়গা তুমি আইসা হাজির হওয়ার আগ পর্যন্ত আমরা তোমার দুধে মুখ লাগাবো না। হরিণী বিদায় লইয়া নূর নবীজির কদমে চুমু দিয়া নবীজির কাছে অনুমতি লইয়া হরিণী একটা দৌড় দিছে, দৌড়ায়া আমির হামজারা বাড়ির উঠানে, আমির হামজার তীর নিয়া ধনুক নিয়া ঘোড়া লইয়া ঘর থেকে বাহির হচ্ছিল। তীর ধনুক লইয়া ঘোড়ায় উঠবে, বনে যাবে, হরিণ শিকার করতে যাবে। ঘর থেকে বাহির হইয়া ঘরের সামনে দেখে একটা হরিণ খাড়া। আমির হামজা আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, সারা জঙ্গল ঘুরে 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 হরিণ শিকার করার জন্য অনেক সময় বেহুশ হয়ে যেতে হয়, পেরেশান হয়ে যেতে হয়, হরিণ খুঁজে পাওয়া যায় না। আজকে হরিণ আমার বাড়ির উঠানে। আমির হামজা ধনুকটা লইয়া একটা তীর লইয়া হরিণটার দিকে তাক করছে, তীর মার। হরিণটা ডাইকা কয়, আমির হামজা রে, ও আমির হামজা, তীর মারবি একটু পরে মার, আমার দুইটা কথা আছে। সুবহানাল্লাহ। আমির হামজা কয়, আমি দস্তুর মতো বেয়াকুফ হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, হায় হায়, হরিণ মানুষের মতো কথা কয়। আমির হামজা চুপ করে জায়গায় দাঁড়ায় গেল। হরিণটা ডাইকা কয়, আমির হামজা রে, তোরে তিন বাতিজা দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন কই? আমির হামজা কয়, অনেক করেছে, তারে দেখি না। যাইয়া দেখ, জঙ্গলের মধ্যে ফাটা মাথা লইয়া কাঁদতাছে। আমির হামজা কয়, কে করছে?
মাথা ফাটাইছে রে, রহমাতুল লিল আলামিনের মাথা মোবারক ফাটাইয়া রক্ত মোবারক দিয়া জঙ্গলের জমিন লাল লাল হয়ে গেছে। তুমি হরিণ শিকারে যাচ্ছ, আমি তোমার কাছে খবর কইতে আইছি আমির হামজা, এইবার মন চাইলে আমারে শিকার কইরা ফালা, আমার মনে আর দুঃখ নাই। নবীর প্রেমের খবর তোর কাছে দিতে আয়া যদি আমি হরিণের জীবন যায়, আমি ধন্য হইয়া যাব। সুবহানাল্লাহ। আমির হামজা কয় কোন জঙ্গলে? হরিণ নাম বলে দিল, চিনা দিলে। আমির হামজা কয় হরিণী রে, ও হরিণী তুই তোর জায়গা মতন চই না যারে হরিণী, আমি বাতিজারে আনতে যাবো, আগে বিচার কইরা যাবো। দৌড়ায়া তিনি আবু জাহেলের বাড়ির সামনে গেছে, তখনও তিনি মুসলমান হয় নাই। নবীজির চাচা আমির হামজা, তখনও তিনি মুসলমান হন নাই, কিন্তু আমার নবীর বড় ভালোবাসতো। সুবহানাল্লাহ, বড় ভালোবাসতো, বাপ ছিল না। আমির হামজা চিন্তা করতো আমার ভাই নাই, বাতিজারা 6 বছর হয়েছে, তার মারা মারা গেছে। আমির হামজা খুব আদর করত। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিসে মোবারক, তার কওলের মধ্যে বলেন, আমি আমার বাতিজারা আমার ঘরে রাখতাম, আমার বাচ্চাদের সঙ্গে থাকতো। আমরা আমার বাতিজারে লইয়া যেদিন খানা খাইতে বসতাম, অল্প খানা অনেক স্বাদ হইতো, অল্পতে আমাদের পেট পরিপূর্ণ হয়ে যাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সকালে ঘুম থেকে জাগলে আমাদের বাচ্চাগুলো ঘুম থেকে জাগলে চোখের কিনারে কত ময়লা টয়লা হয়, ঘুম থেকে উঠে মুখ ধোন লাগে, মুখে দুর্গন্ধ হয়, ব্রাশ, তখন তো মেসওয়াক ছিল, মেসওয়াক করা লাগে। কিন্তু আমার ভাতিজা রহমাতুল লিল আলামিন যখন ঘুম থেকে উঠতো, দেখলে মনে হইতো সে যেন মুখটা ধুইয়া পবিত্র হইয়া ঘুমের থেকে চোখটা খুলছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমির হামজা আমার নবীরে আদর করত। আবু জাহেলের বাড়ির সামনে যায়, ডাক দিছে, আবু জাহেল বাড়িতে আছো নি? আবু জাহেল কথা কয় না। আবু জাহেল বাড়িতে আছো নি? আবু জাহেল কয় কেডা? আমি আমির হামজা। কি লিগে আইছ? তুই কি জমিদার হয়ে গেছ গা? কইটা আবার কেমন কথা? কত বাইরে আইস না কেরে, ঘর থেকে তুই যে গেছ কিছে? আবু জাহিল্লা ডরের ছোটে আইছে, কারণ আবু জাহিল্লা হইলেও আমির হামজারে ডরাইতো। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের জন্য সব সময় আগে তরবারি বাহির করত। সুবহানাল্লাহ। আবু জাহিল্লা দৌড়ে বাইরে আইছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কিরে আমার বাতিজা কই? কয় আমি কেমনে কমো? আমার বাতিজার বলে মাথা পাঠাইছ তুই, জুত করে রইছে। কই গেছে আমার বাতিজা, এখন খবর কবি? কয় যদি না কই কইতে দেরি। তৎকালীন সময়ে নিজের গোত্রের লোকেদের রক্তপাত করার বিধান ছিল না, এটা তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল। নিজের আত্মীয় স্বজন, নিজের এলাকার, নিজের বংশের মানুষের রক্ত ঝরাইতো না। এই জন্য তরবারি দিয়া তারা কোপ দিত না। যদি বেশি রাগ উঠত, হয়তো তারা হাত দিয়া ঘুষা দিত, হয়তো তারা ঢাল দিয়া বাড়ি দিত, নয়তো তরবারি বাহির কইরা তরবারির খাপ সহকারে দইরা তরবারির গোড়া দিয়া আঘাত করত। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা লইয়া খাপ সহকারে তরবারির গোড়া দিয়া এমন জোরে একটা বাড়ি দিছে রে, ঠিক আমার নবীর যে জায়গায় পাথর মারছে আবু জাহিল্লার ওই জায়গাটা ফাড়ায়া পালাইছে। আল্লাহু আকবার। আবু জাহিল্লা কাইতে ভরে গেছে, নাচা শুরু করছে। আমির হামজা তরবারিটা বাহির কইরা গলার সামনে দইরা কয়, নিয়ম নীতি কিচ্ছু মানবো না, তোর কল্লা ফালাইয়া দেবো যদি এখন আমার বাতিজা কই গেছে খবর না কবি, আমার কলিজার টুকরা কই গেছে খবর না কবি। হেতে কপাল ফাড়ায় এক হাতে দইরা আর এক হাতে আমির হামজা মাফ চাই মাফ কইরা দে, তোর বাতিজা কই গেছে আমি ঠিক কইতে পারতাম না, তবে দেখছি কানতে কানতে জঙ্গলের দিকে যায়। সুবহানাল্লাহ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আগে বাতিজারে লইয়াই পরে তোর বিচার কর। উঠলো আর রওনা দিস, কোন বর্ণনায় আসছে ঘোড়া লইয়া রওনা দিস। যায়া আমার নূর নবীর কান্নার শব্দে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াটার সাথে সাথে জমিনের মধ্যে বসে গেছে। তাকায়া দেখে ঘোড়াটা দুই চোখের পানি ছেড়ে কান্দে আর কান্দে।
আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আমার ভাতিজার মাথা বাড়ছে, তুই কে কান্দস? গোড়ায় তো আর কথা বলতে পারে, বারবার আসমানের দিকে তাকায়, আবার আমির হামজার দিকে তাকায়। কিছুক্ষণ পর হঠাৎ করে বলতে শুরু করলো, আমির হামজা রে, তিনি শুধু তোমার ভাতিজা তা না, তিনি হলেন দু জাহানের বাদশাহ, রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তার যদি আল্লাহ না বানাইতো, আমারেও আল্লাহ বানাইতো না। যেই নবীর খাতিরে আল্লাহ আমারে বানাইলো, ওই নবী মাথা মোবারক ফাটায় দিল আবু জাহেল। আরে আমির হামজা, তোরা কেমন মানুষ? আমরা পশু হইয়া ওই নবীরে চিনি, তোরা ওই নবীরে চিনস না। আমির হামজা কয়, গোড়া রে, ও গোড়া, তোরে ওয়াদা দিলাম রে, এই জীবনে বাকি যতদিন বেঁচে থাকবো আমার ভাতিজার গায়ে একটা চুলের আঁচড় লাগতে দিব না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের দিকে রওনা করলেন। যে দেখে আমার নবীজি চতুর্দিকে পশু পাখিগুলো চতুর্দিক থেকে আমার নবীজির কষ্টে কষ্ট পাইয়া দুঃখিত হইয়া সবাই কান্নাকাটি করতে লাগলো, কাঁদতেছে কাঁদতেছে। আমির হামজারে দেখে দূর থেকে আমার নবীজি ডাক দিছে, চাচা গো, ও চাচা খবর পাইছে? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যাচ্ছিলেন, আমার নবী বসার থেকে উঠে একটা দৌড় দিছে, চাচার বুক মুবারক আঞ্জা দিয়া ধরছে। আমির হামজা রাদিয়াল্লাহু বুকের সাথে জড়াইয়া কয়, বাবা রে, ওয়াদা দিলাম আজকে থেকে মক্কা মুআজ্জামায় কারো বুকের পাটা নাই, তোর দিকে চোখ গরম কইরা তাকাইবো। আমি তোর চাচা জিন্দা থাকতে তোর উপর আর কারো অত্যাচার হইতে দিব না। জোরে কও সুবহানাল্লাহ। আমার নবী আরো শক্ত করে জড়াইয়া ধইরা, চাচা গো, আমার বাবা নাই, ও চাচা ইসকা ওয়াদা দেন, বাবার মতন আমারে আদর করবেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বাবারে, আজকের থেকে তোমার বাবার ভূমিকা আমি পালন করব, তুমি চিন্তা করিও। চলো চলো চলো, তোমার চাচি বাড়িতে পেরেশান হয়ে রয়েছে, তোমার না দেখি। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন এক হাত দিয়া কপাল মোবারক চাইপা দইরা জঙ্গল থেকে বের হয়ে আসলেন। ওরে মুসলমান, বর্ণনায় আসলো ঘোড়া, আবার বর্ণনায় আসলো উট। ঘোড়া কখনো মাটিতে বসে না, সব সময় দাঁড়ায় থাকে। সে ঘুমায়ও দাঁড়ায়া, খায়ও দাঁড়ায়া, চলেও দাঁড়ায়া। ঘোড়া কিন্তু কখনোই মাটিতে বসে না। মুসলমানের রে, আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের দেখা নবী যেন ঘোড়ার পিঠে আরামে উঠতে পারে, তার কারণে যেই ঘোড়া জীবনে মাটিতে বসে নাই, ওই ঘোড়া পাগুলি ভাঁজ করে জমিনে বসে গেছে। সুবহানাল্লাহ। আমির হামজা সামনে, আমার দয়াল নবীজির পিছনে লয়া আমির হামজা ঘোড়ায় উঠা, ঘোড়ারে কয়, উঠ, চল বাড়ির যাই। ঘোড়া উঠে না, উঠ, চল না বাড়ির যাই। একটু আগে না আমার ভাতিজার লেগে কানলি, লয়েছি তো, চল না। ঘোড়ার চোখের পানি ছাড়ে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে ঘোড়াকে আঘাত করার যে চাবুক থাকে আঘাত করলো, ঘোড়া উঠে না, চামড়া ফাটায় ফেললো আঘাত কইরা। ঘোড়ার চামড়া ফাইটা রক্ত বের হয়, তবুও ঘোড়ায় উঠে না। আমার নবীজি ঘোড়ার কষ্ট দেখা ঘোড়ার থেকে নাইমা কয়, চাচা, চাচা গো, এটা তো একটা বোবা প্রাণী, তার এইভাবে মারেন কেন? তারও তো শরীর, তারও তো জান, তারও কষ্ট হয়। আমার নবী নামতে দেরি, ঘোড়াটা নূর নবীজির কদম মোবারকে মুখ লাগাইয়া চুমু দিতে দেরি করে না।
নবী কয় চাচা গো এই ঘোড়াটারে আপনি আঘাত করতে করতে মাইরা ফালাইতে পারবেন কিন্তু উঠাইতে পারবেন না। আমির হামজা কয় কেন রে বাবা? আমার নবী কয় চাচা আপনি পিছনে যান আমারে সামনে দেন, আপনি যতক্ষণ সামনে থাকবেন ঘোড়া উঠবে না। কেন আমি রহমাতুল্লিল আলামিন যেদিন এই জমিনে কদম রাখছি পারস্যের বাদশার সিংহাসন আল্লাহ উল্টায়া দিছে, পৃথিবীর সব বাদশাদের জবান আল্লাহ বন্ধ কইরা দিছে। কেন? কারণ হলো আমি হলাম সকল বাদশার বাদশাহ, দু জাহানের বাদশাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার সামনে বসলেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পিছনে বসলেন। এবার সুন্দর ঘোড়া উঠলো, আমির হামজার বাড়িতে লয়ে গেল। বর্ণনায় আসছে আমার নবী নিজের হাতে ওই ঘোড়ার ক্ষতের চিকিৎসা করছেন। নবীজি যায়া ঘোড়ার ক্ষত জায়গায় হাত লাগায় কয় আল্লাহ গো তোমার হাবিবের প্রেম দেখাইতে যায়া নিজের চামড়া ফাটাইছে, রক্ত বাহির হচ্ছে, আল্লাহ আপনি দয়া করে তারে সুস্থ করে দেন। জিবরাইল আমিন কয় হুজুর কাটা জায়গা আপনার একটু থুথু লাগাইয়া দেন, সুবহানাল্লাহ, একটু থুথু লাগাইয়া দেন। যেই কথাটা বলতে বলতে দেখে আসলাম ঘোড়ার মধ্যে আমির হামজা সামনে থাকলে ঘোড়া সামনের দিকে চলে না। আর যদি মেরাজে যাওয়ানোর সময় জিবরাইল যদি সামনে থাকে বোরাক চলবো নি? বোরাক চলবো। জিবরাইল আমিন পিছনে, আমার নবীজি বোরাকে রওনা দিলেন। হঠাৎ করে যাওয়ার সময় নবী কয় বিরাট একটা খেজুরের বাগান দেখলাম। জিবরাইল আমিনের কইলাম জিবরাইল এটা কোন জায়গা? কয় হুজুর আপনি দয়া করে তাশরীফ আনেন। নবীজি সহ নামলেন। জিবরাইল আমিন কয় নবী গো, ও নবী এইটা হলো, এখন এই জায়গার নাম হলো ইয়াসরিব, ভবিষ্যতে এই জায়গার নাম হবে মদিনা। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। নবী বলেন তখন ছিল খেজুরের বাগান, মানুষ কিচ্ছু দেই নেই, শুধু জনমানব শূন্য খেজুরের বাগান। জিবরাইলকে হুজুর এটা ইয়াসরিব, আপনি আপনার কদম মোবারক লাগছে, এই বরকতে আল্লাহ এই জায়গারে শহর বানায় দিব। সুবহানাল্লাহ, এটার নাম হবে মদিনা। আমার নবীজি শুকরিয়া তার 2 রাকাত নফল নামাজ সেই জায়গায় আদায় করলেন। এটা মেরাজের রাইতে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজি নিজেই মেরাজের রাতে এই 2 রাকাত নফল নামাজ পড়ছেন। তাহলে আমরা এই 2 রাকাত নফল নামাজ পড়া দরকার আছে না নাই? অনেকে কয় মেরাজের রাতে নামাজ নাই। আরে বাদাইম্মা কয় কিরে মেরাজের রাতে 12 রাকাত নামাজ আছে। এই তো এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত মেরাজের রাত। অনেক শীত লাগতেছে, ঠান্ডা লাগতেছে, আমি বুঝতেছি বাবা, শুধু আপনাকে না আমারও লাগতেছে। চাদরটা থাইকেও গলাত পেঁচ দেই নাই, আপনাকে লাগে যে আপনারা হেন বইয়া কষ্ট করবেন। আমার চেয়ার আরামে বইছেন, চাদর পেঁচ দিয়ে আমি একেবারে শীত টিট শেষ করে আমি আরামে বইতাম, এর লেগে আরামে বই নেই। আমার হাতটা দেখছেন খালি, পাঞ্জাবিটাও পরা। তাই আপনারা কষ্ট হইতেছে খালি তা না, আমিও কষ্ট পাইতেছি। আর সামান্য একটু কথা কম, 12টা বাজে গেছে, আমরা ইনশাল্লাহ 12:30টার মধ্যে শেষ করে দেবো। বাজার প্রেমের কথা রে, অনেক প্রেমের কথা। এই যে নবীজির ঘটনাটা বললাম বাবা, আমার নবীজির মাথা মুবারক ফাড়াইলো নামাজের সেজদা শিখাইতে যাইয়া, আমরা সেই মুসলমান নামাজ পড়ি না। এত কষ্ট যে নামাজের লেগে নবী করলো। শুধু তাই না, আমার নবী কয় উম্মত রে আল্লাহর সাথে তোদের কথা বলতে মনে চায়। সুবহানাল্লাহ কই, সুবহানাল্লাহ। আমরাও মন চায়নি আল্লাহর সাথে কথা কইতে, মন চায়নি। খালি মাহফিল আইলে মন চায়, আর সারা বছর মন চায় না, এমন নাকি? আল্লাহর সাথে কথা বলতে মন চায়। আজকে আমি রাস্তা কইয়া দিয়ে যাবো যে কেমনে আল্লাহর লগে কথা কইতে পারবেন। এই রাস্তাটা দেখাইয়া দিয়া গেলে এই আমলটা করবেন নি? আগে করবেন, করবেন। নবীজি বলেন উম্মত যদি আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছা করে তাহলে কোরআন শরীফ পড়ো। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কয় সাহাবীরা আল্লাহর সাথে দেখা করতে মন চায়নি? সুবহানাল্লাহ। যদি আল্লাহর সাথে দেখা করতে মন চায় তাহলে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর লগে কত কই না,
আল্লাহর লগে দেহাও করি না, আর শুধু বাইত বইয়া বইয়া আশা করি আল্লাহ আমাগরে করুণা দিত না, আমাগরে আযাব দিত না, আমাগরে বাঁচাইব, এই আশা আমরা করি। এটা কি সঠিক না ভুল পদ্ধতি? ভুল পদ্ধতি বাবা। কোরআন শরীফ তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার নবীজির মেরাজের কথা অনেক দীর্ঘ, এখান থেকে আলোচনা সামনে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আজকে আর আমি সামনে যাব না, ঠান্ডাও বেশি, রাইতো 12টা বাজছে। আবার কোন একদিন যদি সুযোগ হয়, যেখান থেকে আল্লাহ কবুল করবে, কোরআনুল কারীম থেকে বলবো। তবে সামনের দিকে আর একটু কথা বলাটা জরুরি, বলবো ইনশাল্লাহ। আপনাকে কষ্ট হয়ে যাব? আর 2-1 আয়াত কথা বললে কষ্ট হয়ে যাবে? অনেকে উঠতেছে, হয়তো শীতের দিন তো হাজত আছে, আচ্ছা সাইজা আসেন বাজান, সামনের দিকে যাবো, তাইলে কোনো ভিত নাই। আমি ধর্মীয় ভাবে কাউকে ছোট করছি না, বুঝানোর জন্য বলছি। তাদের ধর্মে সকাল সন্ধ্যায় তারা মূর্তির ফটোর সামনে যায়া তারা হাজিরা দেয়, পূজা দেয়, টিং 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 করে কি বাজায়, ঘন্টা বাজায়, তারপর তাদের মন্ত্রতন্ত্র পড়ে। তাদের ধর্মের যে কাজ সকালেও করে, সন্ধ্যাবেলা আশেপাশে হিন্দু বাড়ি থাকলে দেখবেন আপনার মসজিদে আজান দেয়, আর হিন্দু বাড়ি উলুলুলু দেয়, দেয়নিও? তারাও ধার্মিক, তাদের ধর্ম অনুযায়ী তারা ধার্মিক। কিন্তু আমরা যে মুসলমান, পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, যারে আল্লাহ কইছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে, এটা আমার পছন্দের ধর্ম, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা হইলাম আশরাফুল মাখলুকাত। এই কিরে তোরা দিলে ফারাফারি শুরু করছত কি লিগা? বস না বাবা, বইয়ে পড়। এই ইসলাম ধর্ম আমি তোমাগরে দিলাম, আশরাফুল মাখলুকাত বানাইলাম। দেখেন কত নিয়ামত আল্লাহ আমাগরে দিছে। সৃষ্টির মধ্যে সেরা হইলাম আমরা, ধর্মের মধ্যে সেরা ধর্ম পাইছি আমরা, নবীর মধ্যে সেরা নবী পাইছি আমরা, গ্রন্থের মধ্যে আসমানি কিতাবের মধ্যে সেরা আসমানি কিতাব দিছে আল্লাহ আমাগরে। এই আমরাই যদি নাফরমানি করি, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো জবাব থাকবো? কম থাকবো। নামাজ পড়বেন নি? পড়বেন নি? ওমা আস্তে আস্তে কই পড়, পড়বেন নি নাকি সন্দেহ আছে? বাবা নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন। সামনে রমজান মাস আইতেছে, রোজা রাখবেন নি? না না খাইয়া বেশি কষ্ট হয়ে যাব? রমজানে রোজা রাখলে স্বাস্থ্যের উপকার। যে কোনো ডাক্তাররে জিগাইবেন, সব ডাক্তারে একই কথা কইব, রোজা রাখলে স্বাস্থ্যের উপকার হয়, ক্ষতি হয় না। আমরা যুবক ফলাফান্ডি মনে করে দুপুর বেলা না খাইয়া পেটটা জ্বলে। আমার যুবক ভাই, দুপুরের একবেলা খানা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তুমি ত্যাগ করতে পারো, হাসরের ময়দানে সূর্যের তাপ থেকে তোমারে বাঁচাইব আমার আল্লাহ। হাসরের ময়দানের আযাব গজব থেকে আল্লাহ তোমারে বাঁচাইয়া এই দুপুরের খানাটা হাসরের ময়দানে আল্লাহ নিজে একটা জিয়াফতের আয়োজন করব, রোজাদারদেরকে দাওয়াত দিয়া ওই জায়গা আল্লাহ কুদরতি ভাবে মেহমানদারি করিয়া খাওয়াইব। জোরে কোন সুবহানাল্লাহ। তো দুনিয়ার দুপুরের খানার তেনে হাসরের ময়দানের আল্লাহর জিয়াফতের খানাটা কি ভালো হইব না মন্দ হইব? তাহলে রোজা রাখন দরকার আছে নি? সেদিনকার খানাটা হইব এমন, আপনি ঢুকবেন খাইতে, খাইয়া বাইরে দেখবেন বিচার আচার শেষ। সুবহানাল্লাহ। কর কিল গুতা ফিডা ফিডি মারামারি সব শেষ। হ্যাঁ আমি কই, আমি আইতাছি আস্তে আস্তে। আমি কই রোজা রাখলে রোজার সব পাইবেন, নামাজ পড়লে নামাজের সব পাইবেন। কিন্তু রোজা রাখলেন নামাজ পড়লেন না, রোজা রাখা রোজার সব পাইবেন, কিন্তু নামাজ না পড়লে নামাজের লেগে গুনাহগার হইবেন। একদিকে রোজার লেগে আল্লাহ জিয়াফতের দাওয়াত দিব, খাইয়া বাড়িলে নামাজের লেগে ভিড়া শুরু করবো। তাহলে বাসনের রাস্তা তো, যদি বাসনের খেয়ালই থাকে, আযাব থেকে বাঁচতে যদি ইচ্ছাই থাকে, তাহলে নামাজও পড়া দরকার, রোজার সময় রোজাও রাখা দরকার। ঠিক কিনা বলে? বাবা মেরাজের রাইতে 12 রাকাত নফল নামাজ আছে, পড়েন।